আইএসআইয়ের অস্ত্র পাচারের ছক ফাঁস। পাঞ্জাব সীমান্তে উদ্ধার অস্ত্রশস্ত্র, গ্রেফতার করা হয়েছে 5 জনকে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আইএসআইয়ের অস্ত্র পাচারের ছক, কোথায় পাচারের ছক কষা হচ্ছিল এবং কি কি উদ্ধার হয়েছে? স্পেশাল সেল অমৃতসর রুরাল পুলিশের এবং তারা যে বিষয় জানাচ্ছে যে সেন্ট্রাল এজেন্সির সঙ্গে একেবারে যৌথ অভিযান, এবং সেই অভিযানে গতকালকে সেখান থেকে এই যে পাকিস্তান এবং পাঞ্জাবের যে সীমান্ত রয়েছে সেই এই আন্তর্জাতিক সীমান্ত থেকে পাচারের ছক কষা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু অস্ত্র, পাশাপাশি কিন্তু নগদ প্রায় 7.5 লক্ষ টাকা এবং পাশাপাশি 100 রাউন্ডের মতো কার্তুজ, সেই সবটা পাচার হয়ে এসেছিল। এবং সেইখান থেকে যারা এর সঙ্গে যুক্ত ছিল এমন 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং যে বিষয়ে বলা হচ্ছে, এই যে ক্রস বর্ডার স্মাগলিং এবং এর পুরোটার পেছনেই রয়েছে, নেটওয়ার্কটার পেছনেই রয়েছে পাকিস্তানের হ্যান্ডলাররা রয়েছে, তেমনটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং স্পেশাল সেলের হাতে 5 জন গ্রেফতার হয়েছে, এবং যাদের সঙ্গে আইএসআই হ্যান্ডলারদের যোগ রয়েছে এবং পাঞ্জাবের গ্যাংস্টারদের যোগ রয়েছে, তেমনটাই কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এলাকায় গেলে বিজেপি নেতাদের ধরতে হবে, গড়চাতে হবে। গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের বাড়িতে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার। হরিয়ানার গুরুগ্রামে আটক মালদার 7 জন পরিযায়ী শ্রমিক, এমনটাই দাবি করছে তাদের পরিবার। শ্রমিকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতা। বিজেপি নেতারা এলাকায় গেলে সাধারণ মানুষ ঘিরে ধরবে, এমনই হুঁশিয়ারি আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে, আপনারা সবাই জানেন। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন, এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন, তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।